হ্যালো সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তো চলো আজকে আমার বোনের জন্মদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। নভেম্বরের 1 তারিখ ছিল আমার বোনের বার্থডে। তো সেদিন সকাল থেকে কোনো রকম ক্লিপস নিতে পারিনি, কেন খুব কাজের মধ্যে ছিলাম। আর তারপরে যখন রান্না হচ্ছিল তখন একটা ছোট্ট ক্লিপস নিয়েছিলাম, তারপরে আবার কোনো ক্লিপস নিতে পারিনি, একেবারে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম। তখন আমার বন্ধু বান্ধব, আমার বোনের বন্ধু বান্ধব সবাই এসে গেছিল, তাই জন্য আমার বোন রেডি হয়ে বসেছিল আর আমিও রেডি হয়ে নিয়েছিলাম। আর এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, মানে আমি একা সাজাইনি, সবাই মিলে সাজিয়েছিল। তারপরে সবাই বসেছিল এখানে কেক কাটার জন্য, কিন্তু আমার ফ্যামিলির সবাই তখনও আসতে পারেনি। অ্যাকচুয়ালি ওরা কাজ থেকে আসবে, তাই একটু ওদের লেট হচ্ছিল, তো ওদের বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছিল বলে ওরা খেয়ে বাড়ি চলে গেছিল, ওরা কেক কাটা অবধি থাকতে পারেনি। তারপরে ওরা বাড়ি চলে যাওয়ার পর কিছুক্ষণ পর থেকে সবাই একে একে আসতে শুরু করলো। আর সবাই আসার পরে এখানে বোনকে বসিয়ে দিয়েছিলাম আশীর্বাদের জন্য, আর এক এক করে ওকে সবাই মিলে আশীর্বাদ করে নিল। সবার নাম আর বললাম না, সবার নাম বলতে গেলে হয়তো ভিডিও শেষ হয়ে যেত। তো আশীর্বাদ পর্ব কমপ্লিট হওয়ার পর, গিফট দেওয়া নেওয়ার পর্ব কমপ্লিট হওয়ার পর বোন বসে গেছিল কেক কাটতে। তো আমি ভেবেছিলাম কেক কাটার সময় ভিডিওর যে অরিজিনাল সাউন্ডটা আমি সেটাই দেবো, কিন্তু সেই সাউন্ডটা শুনে আমারই কান ঝালাপালা হয়ে গেছিলো, এত চিল্লামিল্লি। তাই ভাবলাম না, এর থেকে ভালো আমি ভয়েস ওভারই দিই, সেটাই বেটার হবে। কেক কাটতে না কাটতেই আমার বোনকে স্প্রে দিয়ে সব ভূত বানিয়ে দিয়েছিল, কিন্তু আমার বোনও হাল ছাড়েনি। ও ভেবেছিল না, আমি তো কেক কেটে সবাইকে খাইয়ে তারপরেই ছাড়বো। কেক কাটার পর আমি আবার কোনো ক্লিপস নিতে পারিনি, তো সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিল। আর খাওয়া দাওয়ার পর আমরা বসে পড়েছিলাম এখানে গিফট ওপেন করতে। তো চলো আজকে ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।